রাজনীতিতে আওয়ামী লীগের স্পেস কিন্তু আছেই। আমরা যতই কিছু বলি না কেন, একটা বড় রাজনৈতিক দল, ৭৫ বছরের বেশি তার বয়স, বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে এসছে। অনেকেই আওয়ামী লীগ করে তাদের দাদার বাবারা করতো, 3-4 জেনারেশন, এবং তারা কিন্তু আওয়ামী লীগের নেতা কি খারাপ করলো ভালো করলো এটা দেখেনি, যে আমাদের পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগকে সমর্থন দেবো। এই ধরনের জনসংখ্যা বাংলাদেশে প্রচুর আছে, এবং আওয়ামী লীগের এই বিপর্যয় কিন্তু এবারই প্রথম নয়। বিভিন্ন সময় আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আসছে, বা আওয়ামী লীগকে দেখা মাত্রই তাদেরকে একটা মেরে ফেলা হবে বা আটক করা হবে, এই ধরনের পরিস্থিতি আমরা আগেও দেখেছি। কাজেই আওয়ামী লীগের স্পেস বাংলাদেশের রাজনীতিতে নতুন করে দিতে হবে আমি মনে করি না, বরং এটাকে একেবারে স্বাভাবিক প্রক্রিয়া সুন্দরভাবে যদি সবাই মিলে আসে, এবং সেখানে আওয়ামী লীগে যারা দোষ করেছেন দোষ ত্রুটি এগুলো দেখে তাদের শাস্তির ব্যবস্থা হোক, বা যেটাই বললাম আমি, রিকনসিলিয়েশন করে, ট্রুথ কমিশন ইত্যাদি করে একটা পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে আমরা সকলে মিলে দেশটাকে উন্নয়ন করবো, সকলে মিলে দেশের ভবিষ্যতে ভালো চাইবো, এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে। না হলে আমি আওয়ামী লীগের জন্য বললে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগ খারাপ দল, উনি খারাপের পক্ষে বলছেন, এই ধরনের প্রচার। আমি সত্যের কথা বলছি। সত্য হলো যে একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে নির্বাচনী করি আর যে রাজনৈতিক প্রকৃতি আমরা অগ্রসর হই, এটা সাধারণত ভঙ্গুর হয়। এটা প্রমাণ হলো শেখ হাসিনা বিএনপিকে বাদ দিয়ে করেছিলেন, বিভিন্ন জামাতকেও বাদ দিয়েছিলেন, এটা পরবর্তীতে টিকতে পারেনি এবং ব্যাপকভাবে এটা ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। এখন আমরা কিন্তু একই ধরনের ভুল করতে যাচ্ছি। একটা বড় অংশকে, আওয়ামী লীগ সহ সবাইকে সহ আমাদেরকেও তো প্রায় বাদই দিয়েছিল। যাই হোক, এইভাবে তখনও গতবারও আমাদের অবস্থা ওরকমই ছিল, আওয়ামী লীগের বিপক্ষে যখন আমরা দাঁড়িয়েছিলাম। তো যেটাই হোক, ওই সেই প্রক্রিয়াতে এখন আমরা যাচ্ছি, কিন্তু যে প্রক্রিয়াটা যে স্থায়ী নয় এবং স্থিতিশীলতা আনে না, এটার প্রমাণ তো আমাদের একেবারে অতি সম্প্রতি ইতিহাসে প্রমাণ করছে। কাজে এটা জিনিস নিয়ে আবার আলোচনা করার কোনো